নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো দেখ, গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল আয়া পড়ছি আমার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হর হর মহাদেব। তো তোমরা দেখতেই বুঝতেছ আমি কই আইছি। আমি আইছি শিব মন্দিরের মধ্যে। এটা হচ্ছে আমরা পাশেই আছে, আমরা বাড়ির সামনেই এই শিব মন্দির আর লোকনাথ বাবার মন্দির। তারা দুজনকে পাশাপাশি বয়ে রয়েছে, ভোলানাথ বাবা আর লোকনাথ বাবা। তো দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। আমরা তো প্রায় সময় মন ভালো লাগে না, লোকনাথ মন্দিরে আমি সেটা মন দুঃখটা জ্বালায় পূজা দিয়ে যেত সকালবেলা। আজকে আমার মনে হইলো আরও একটা বিশেষ কারণ এখানে আউনের আজকে আমরা এই লোকনাথ মন্দির আর শিব মন্দির তো অনেক দিনের পুরানো, অনেক বছর পুরানো। আমি বিয়ের পর থেকে এখানে সেটাই লোকনাথ মন্দির পাইছি আর শিবলিঙ্গের পূজা আমরা এই মন্দিরে সেটা দিই। তো নতুন যেটা হইলো গলাটা একটু প্রবলেম করতেছে। দেখো কি সুন্দর আমরা লোকনাথ বাবা। কিন্তু আজকে আমি সকাল সকাল আইসি, কিন্তু একটা আশ্চর্য হইলাম, আজকে সকাল সকাল আয়েসের মন্দিরে পূজা হয়েছে না। আমি তো সকাল সকাল আয়া পড়ছি, ঠাকুরের দর্শন করতাম, বাবার দর্শন করতাম, কিন্তু পুরুত মশাই হয়তো কোনো কারণবশত ফুল টুল তুলে হয়ে গেছে, ঠিকই পূজা দিছে না। তো এইখান থেকে ঠাকুরের মন্দির থেকে আমি আয়া পড়লাম গ্রোসারি শপে, কিছু ঘরের জিনিস নেবো, ঘরের কিছু জিনিস ফুরাইছে। তো গ্রোসারি শপের সামনে হয়েছে দেখো একটা ছোট্ট চা বাগান, তোমরা দেখতেছো না জানি না। আর হয়েছে এটা আমরা মায়াচুরি খেলার মাঠ, যে মাঠে ফুলাবান ছোটো ছোটো ফুলাবান খেলা করে, গরু ছাগল চইরা বেড়ায়, ঘাস খায়, খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ তো ইডি খুব ভালো লাগে, গ্রামের আইলেটি ভালো লাগে। রাস্তাতে একটা বাইক যেতেছে, কি জোরে জোরে বাইক চালায় এখন ফুলাবাইন্ডি, মানে নিজে তো মরবই, লগে মানুষও মারবই, চিন্তাটি করে না। ফুলাবাইন্ডি যে কিতা খালি করে খালি বাইক কিনা দেওয়া। তো দেখো এই আমরা এই মায়াচুরি মাঠে কিন্তু অনেক বাইরের থেকে খেলার টিম আয়া মাঝে মধ্যে খেলাধুলা করে যায়, অনেক বড় কিন্তু মাঠটা। এখন মাঠটা ল্যাংড়ায় বইরা গেছে, মানে মাঠের মধ্যে এখন আমরা হাঁটতে পারি না। আমরা আগে বিকাল হলে মাঠেই হাঁটতাম। আর এই মাঠের মধ্যে অনেকেই যারা এই পাড়ার ছেলে মেয়ে, তারা অনেকের ছোটোবেলায় অনেক স্মৃতি জড়ানো আছে, তো তারাও খেলাধুলা করছে। আমরা তো হচ্ছে বউরা বিয়ার পরে এখানে আইসি, এই মাঠটা পাইছি, আমরা ফুলাবানো ছোটোবেলা খেলাধুলা করছি এখানে। তো এখান থেকে আমি সাইডে আয়া বললাম ঘরে এসে, ঘরে তো রান্না বান্না করতে হইব। তো ঘরে এসে সবজি কাটা শুরু করলাম, রান্না শুরু করে সেরা রান্না শুরু করুম, সবজি কাটতেছি। সবজি দিয়ে আমি কী করুম, জালিপুর বানাবো। তো তোমরা দেখতে পেতেছ চাল কুমড়ার জালি কাটতেছি। তোমরা কে খাওনি এইভাবে জালিপুর, আমার একটু কমেন্ট করে তোমরা জানাইও। আমরা তো খুব ভালোবাসি, আর আমার শাশুড়ি মা তো নিরামিষ খান, তো তাই উদ্দেশ্যে আরও করা, আমরাও খামু। তো সব কিছু রেডি কইরা তারপরে আমি রান্না বসামো আর কি। তো জালি দিয়ে যদি অনেকখান আগে একটু কাটটা একটু দাউ দিয়া চির কইরা আমরা আঞ্জানি করে যে এই প্রচেষ্টা কইরা তারপরে একটু লবণ মাখা রাখতে লাগে। লবণ মাখা রাখলে এরপরে গিয়ে নরম হয়। তারপরে আমি জালি টালি কাটতে একটু ভাত বসাই দিলাম। ভাত না হইলে খামুকিতে দিয়া আমার ভাত আমার প্রায় হয়ে পড়ছে। এই যে যখন ভাত প্রায় হয়ে গেছে, চালের থেকে ভাত হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার একটা ফোন আছে, তো আমার ব্লগটা তোমরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানা। টাটা।